তখন দেশে দুর্ভিক্ষের প্রকোপ। বিশ্বজয় করে স্বামীজি কলকাতায় ফিরেছেন শুনে বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহ সংবর্ধনার আয়োজন করতে শুরু করেছিলেন। অনেক টাকা চাঁদাও তুলেছিলেন প্রিয়নাথবাবু। পরে একদিন কৌতূহলবশে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি, তুমি সাধু, তোমার অভ্যর্থনার জন্য যে টাকা আমরা চাঁদা করে তুললুম, আমি ভেবেছিলাম তুমি দেশের দুর্ভিক্ষের কথা শুনে কলকাতায় পৌঁছাবার আগেই আমাদের তাড় করবে, হয়তো বলবে আমার অভ্যর্থনায় 1 পয়সা খরচ না করে দুর্ভিক্ষ নিবারণ ফান্ডে ওই সমস্ত টাকা চাঁদা দাও। কিন্তু দেখলুম তুমি তা করলে না, এর কারণটা কি? উত্তরে স্বামীজি বললেন, হ্যাঁ, আমি ইচ্ছে করেই করেছিলুম যে আমায় নিয়ে খুব একটা হইচই হয়। কি জানিস, একটা হইচই না হলে তার নামে লোকে চেতবে কি করে? এত সংবর্ধনা কি আমার জন্য করা হলো, না তার নামে জয় জয়কার হলো? যিনি দেশের মঙ্গলের জন্য এসেছেন তাকে না জানলে লোকের মঙ্গল কি করে হবে? তাকে ঠিক ঠিক জানলে তবে মানুষ তৈরি হবে, আর মানুষ তৈরি হলে দুর্ভিক্ষ প্রভৃতি তাড়ানো কতক্ষণের কথা। নতুবা আমার নিজের জন্য এত হাঙ্গামের কি দরকার ছিল? দুর্ভিক্ষ তো আছেই, এখন যেন ওটা দেশের ভূষণ হয়ে পড়েছে। অন্য কোনো দেশে দুর্ভিক্ষের এত উৎপাত আছে কি? নেই, কারণ সেসব দেশে মানুষ আছে। আমাদের দেশের মানুষগুলো একেবারে জড়ো হয়ে গেছে। তাকে জেনে লোকে স্বার্থত্যাগ করতে শিখুক, তখন দুর্ভিক্ষ নিবারণের ঠিক ঠিক চেষ্টা আসবে। ক্রমে সে চেষ্টাও করব, দেখ না। আহা, লোক কল্যাণ সাধনের কি অসাধারণ পন্থা! আমাদের চৈতন্য দাও ঠাকুর, আমাদের চৈতন্য দাও স্বামীজি। 100 কোটি প্রণাম জানাই তোমাদের চরণে।